সম্পূর্ণ পাতা এই স্প্রে দিয়ে ভিজিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, আপনাদের সিম গাছের পাতাগুলো যদি এভাবে হলুদ হয়ে যায় তবে এখান থেকে কোনো ধরনের সিম উৎপাদন করতে পারবেন না। অনেকেই আমরা এই সমস্যাকে মনে করে থাকি ইউরিয়া বা নাইট্রোজেন সারের অভাবের কারণে হয়েছে, কিন্তু এটা ভুল। সঠিক তথ্য হচ্ছে সিম গাছে কোনো ধরনের নাইট্রোজেন সারের প্রয়োজন পড়ে না, কারণ সিম গাছের শেকড়ের নিচে এক ধরনের লিগিউম থাকে। এই লিগিউম নিজেই নাইট্রোজেন সার উৎপাদন করে। তাহলে কি কারণে সিম গাছের পাতা হলুদ হয়ে যায় প্রিয় দর্শক, সেটাই আজকে আমরা জানব। কৃষি ও গার্ডেনিং বিষয়ক চ্যানেল সুমনস এগ্রি ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, সিম গাছ ছাড়াও আপনাদের শখের ঢেঁড়স গাছে এ ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে, সে বিষয়েও আজকের ভিডিওতে পরামর্শ প্রদান করার চেষ্টা করব। প্রিয় দর্শক, হলুদ মোজাইক ভাইরাসের আক্রমণে সিম গাছের পাতাগুলো এভাবে হলুদ হয়ে যায়। আজকে আমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই সমস্যা দূর করতে হয় সে বিষয়ে জানব। এছাড়া কিভাবে কীটনাশক প্রয়োগের মাধ্যমে বা রাসায়নিক উপায়ে এই সমস্যা দূর করবেন আপনারা, দুই ধরনের পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব। শুরুতেই আপনাদের হাতের কাছে থাকা শুধুমাত্র দুইটি জিনিস দিয়ে খুব সহজে এই সমস্যা কিভাবে সমাধান করবেন চলুন সে বিষয়ে দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে আমি 1 লিটার পরিষ্কার ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। আপনারাও এভাবে নিয়ে নেবেন। প্রিয় দর্শক, এরপরে যেটা নিয়েছি সেটা হলো গুল। গুল আপনারা পানের দোকানে বা মুদিখানার দোকানে 5 টাকা অথবা 10 টাকায় কিনতে পেয়ে যাবেন। 1 চামচ গুল আমি পানিতে দিয়ে দিচ্ছি এবং সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। এরপরে এই মিশ্রণটিতে আমি দিয়ে দিব 1 চামচ ডিটারজেন্ট পাউডার। ডিটারজেন্ট পাউডার দেওয়ার পর এটিকেও আমরা সুন্দরভাবে মিশ্রণটিতে গুলিয়ে নিব। প্রিয় দর্শক, আপনারা চাইলে এই দুটি মিশ্রণের সাথে আপনারা অতিরিক্ত 1 চামচ শ্যাম্পু ইউজ করতে পারেন। আমি শ্যাম্পু ইউজ করিনি। প্রিয় দর্শক, সুমনস এগ্রি ওয়ার্ল্ড কৃষি চ্যানেলটি নতুন নতুন কৃষি ও গার্ডেনিং বিষয়ক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এখন আমি মিশ্রণটিকে 1 লিটারের বোতলে ঢেলে নিব। আপনারাও সাবধানে এভাবে ঢেলে নেবেন। এরপরে আমি একটি স্প্রেয়ার নিয়ে নিব এবং স্প্রেয়ারটিকে বোতলের মুখের সাথে ভালোভাবে সেট করে নিব। এবার বোতলের ভেতরে থাকা মিশ্রণটিকে আমি ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে এটি পুনরায় মিশে যাওয়ার সুযোগ পায়। প্রিয় দর্শক, আপনার শখের সিম গাছে হলুদ মোজাইক ভাইরাসের আক্রমণ হলে প্রথমেই স্প্রে করার আগে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে সিম গাছের সকল হলুদ পাতা তুলে ফেলতে হবে। একটি পাতাও গাছে রাখা যাবে না। হলুদ পাতাগুলো তুলে দূরে কোথাও পুড়িয়ে ফেলতে হবে অথবা মাটিতে পুঁতে ফেলতে হবে। গাছের যত হলুদ পাতা আছে এগুলো ছিঁড়ে ফেলতে হবে এবং তারপরে এই যে সবুজ পাতাগুলো আছে এই সবুজ পাতাতে এটা স্প্রে দিতে হবে। এখানে একটি হলুদ পাতা দেখতে পাচ্ছি, এই হলুদ পাতা ছিঁড়ে ফেলতে হবে। এই যে হলুদ পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই হলুদ পাতাগুলো ছিঁড়ে ফেলতে হবে এবং এই সবুজ পাতা এবং কাণ্ড ডগা সবগুলোতে যদি আপনারা এভাবে স্প্রে দিতে পারেন, এই যে এভাবে। আমি আবারও বলছি প্রিয় দর্শক, একটি হলুদ পাতাও গাছে রাখা যাবে না। সুন্দরভাবে সেগুলো তুলে ফেলতে হবে এবং শুধুমাত্র সবুজ পাতায় এই স্প্রেটি দিলে আপনার গাছে পরবর্তীতে পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা সেটি আর হবে না। প্রিয় দর্শক, একইভাবে আপনাদের শখের ঢেঁড়স গাছে যদি এ ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে অর্থাৎ হলুদ মোজাইক ভাইরাসের আক্রমণ দেখা দিয়ে থাকে, আপনারা ঢেঁড়স গাছের পাতায় এ ধরনের স্প্রে করলে সম্পূর্ণ সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। প্রিয় দর্শক, ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ভিডিওতে একটি গঠনমূলক কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করে দিন এবং জানিয়ে দিন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। প্রিয় দর্শক, এখন আলোচনা করব রাসায়নিক পদ্ধতিতে কিভাবে এই সমস্যা দূর করবেন। মোজাইক ভাইরাস সাধারণত নিজে ছড়ায় না, জাপ পোকা বা সাদা মাছির মাধ্যমে ছড়ায়। এর জন্য ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক প্রয়োগ করলে এই সমস্যা দূর হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে
অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব।